হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এপিএপি ফুডিজ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে এপিএপি ফুডিজের কিচেনে আমি নিয়ে চলে এসেছি আমাদের সকলের প্রিয় একটা জনপ্রিয় মাউথ ওয়াটারিং ডিশ, যেটা আরসালান আমিনিয়া দৌড়াতে হবে না, বাড়ির কাছে না থাকলে কোনো ব্যাপার না। বুঝে ফেলেছো, চিকেন বিরিয়ানির রেসিপি। প্রথমেই ভুটানি আলু নেবে, যেটা আমাদের কলকাতার পার্ক সার্কাসের বাজারে পেয়ে যাবে। আলুটাকে পিল অফ করে নাও। জল নেবে, খাবার জল প্রেফারেবল। সেখানে বয়েল করতে দিয়ে দেবে বেশ 8 থেকে 10টা মতন লবঙ্গ, হলুদ, নুন দিয়ে যখন ওটা বয়েল করে নেবে, তারপর আলুগুলোকে ভেজে সাইডে তুলে রাখবে। বেরেস্তা, বেরেস্তা ইজ দি কি ইনগ্রিডিয়েন্ট ফর মেকিং বিরিয়ানি, চিকেন হোক মাটন হোক। চিকেন মাটন ছাড়া গাইস বিরিয়ানি না হয় না, সব ফালতু কথা। পনির বিরিয়ানি অ্যান্ড অল দোজ স্টাফ। লাগছে কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার, কেসার, বিরিয়ানি এসেন্স অ্যান্ড ইতার। প্রথমেই একটা গ্লাস বোল নেবে, সেখানে বেশ ভালো মতন পরিমাপেই দুধের মধ্যে, লিউকম দুধের মধ্যে কেসারটাকে ভিজিয়ে রেখে দেবে। তাতে অ্যাড করে দাও 2 টেবিল স্পুন মতন কেওড়া ওয়াটার, 1 টেবিল স্পুন রোজ ওয়াটার। রোজ ওয়াটার ইজ অপশনাল, যারা পছন্দ করো না রোজ ওয়াটারের অ্যারোমা, ডোন্ট অ্যাড। বিরিয়ানি এসেন্স দেবে 10 ড্রপস, বিরিয়ানি ইতার দেবে 10 ড্রপস, দিয়ে ভালো মতন সোক করতে দেবে, ঢাকা দিয়ে রাখবে। আর এই বিরিয়ানির মশালার রেসিপি কিন্তু অলরেডি আমি শেয়ার করে দিয়েছি, তোমরা যদি না দেখে থাকো চটপট দেখে ফেলো। ওটা 6 মান্থস মতন এয়ারটাইট কন্টেনারে, গ্লাস কন্টেনার প্রেফারেবল, রেখে দেবে। ওটার থাকলে কি হয়, যে কোনো মোগলাই রান্নাতে ইউ ক্যান অ্যাড ইট। নেক্সট গাইস, রাইস অবভিয়াসলি একটু এজেড লং গ্রেন বাসমতি রাইস নেবে, যেটাতে ভালো মতন করে ধুয়ে নিয়ে সোক করার জন্য একটু রেখে দেবে। তারপর একটা এরকম হান্ডি নেবে, যেখানে বয়েল করবে আগে ওয়াটারটা, তাতে অ্যাড করবে বড় এলাচ, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ 10টা মতন অ্যাড করে দেবে। হাফ টিস্পুন মতন সল্ট অ্যাড করবে। এতেও একটুখানি তোমরা অ্যাড করবে বিরিয়ানি ইতার, বিরিয়ানি এসেন্স, আর 1 টিস্পুন কেওড়া ওয়াটার, 1 টিস্পুন রোজ ওয়াটার। দেওয়ার পর বয়েলিং ওয়াটারের মধ্যে রাইসটা, সোকড রাইসটা দিয়ে দেবে। নিয়ে ভালো মতন করে এটা যখন দেখবে, আমি এখানে গাইস যেটা বাড়ির পদ্ধতিতে আমি তোমাদেরকে বলছি, এখানে রাইসটা মোটামুটি আমি সেদ্ধ করেই ফেলেছি পুরোটাই, ওইসব 80%-এর গল্প না হয় না, তো আমি আমার স্টাইলে করছি। একটা পার্ট অফ রাইসে ভালো মতন বিরিয়ানি মশলাটা রাইসেতে মিশিয়ে দেবে, আর একটা পার্ট অফ রাইসে অ্যাড কেসারি মিল্ক। এবার আমরা একটা পেস্ট বানাবো। এর মধ্যে থাকছে বেরেস্তা, আর লাগছে রসুন। দেখো এখানে আমি স্ক্রিনের ওপর দেখতে পাবে মাপটা, রসুন, আদা, তার সাথে থাকবে ঝাল যেরকম খাও, 4টে মতন কাঁচা লঙ্কা আমি অ্যাড করেছি, দিয়ে পেস্টটা ভালো মতন করে নেবে। এবার চিকেনে আসি, চিকেনটা ভালো মতন ধুয়ে নেবে। তোমরা চাইলে বাড়িতে যেরকম চিকেন কাটো ওরমও কাটতে পারো, নইলে রেস্টুরেন্ট স্টাইল বাজারে বললে ওরা কেটে দেবে, আমি নর্মাল কেটেছি। এবার আধা ঘন্টা মতন চিকেনটাতে বিরিয়ানি মশলা আর বেরেস্তার যে পেস্টটা করলাম সেটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখ। কড়াইতে সাদা তেল। এবার দেখো এটা ঘিতে করতে পারো, আমাদের বাড়িতে বেশিরভাগ এরা ঘিটাকে একটু অ্যাভয়েড করে, সো আই হ্যাভ অ্যাড অনলি হোয়াইট অয়েল, সানফ্লাওয়ার অয়েল। বিরিয়ানির সেকেন্ড ইনগ্রিডিয়েন্ট যেটা বিরিয়ানিকে একদম টেস্টি বানায় ইজ টমেটো লাগে, প্রচুর পরিমাপে টমেটোটা লাগে। যেমন 4 থেকে 6টা মিডিয়াম সাইজ টমেটো আমি এখানে অ্যাড করেছি। করার পর টক দইটাকে ফেটিয়ে নেবে ভালো মতন করে, তাতে একটুখানি অ্যাড করবে বিরিয়ানি মশলা, তার সাথে হালকা একটু সল্ট, একটুখানি হালকা চিনি অ্যাড করে ফেলবে। নিয়ে ভালো মতন চিকেনটাকে বেরেস্তার ওই যে পেস্টটা আছে, টক দই সব কিছু দিয়ে চিকেনটা হতে দেবে। চিকেনটা হতে প্রায় 35 to 40 মিনিটস মতন লাগবে। অ্যান্ড হিয়ার দ্য চিকেন ইজ রেডি। ঠিক এরকমই হয়ে যাবে। গ্রেভি আর চিকেন একসাথে করে আলাদা করে রেখে দেবে। অ্যান্ড দেন কামস দ্য লেয়ারিং পার্ট। আমি এখানে যে বিরিয়ানিটা আমি বাড়িতে যেটা বানাই, সেটা লেয়ার করে হয় বিরিয়ানিটা। তো প্রথমেই কি করবে, একটা বড় কড়াই নেবে, তেল অ্যাড করবে, হোয়াইট অয়েল, তোমরা ঘি পছন্দ করলে ঘিটাও অ্যাড করবে। 4 চামচ তেল হলে 4 চামচ ঘি, বা পুরোটা ঘিতেও করতে পারো। প্রথম লেয়ারেই দিয়ে দেবে, আমি যেটা ভুলে গেছি, তেজপাতা দিয়ে দেবে। তার ওপরে আলুগুলোকে প্লেস করবে, যে আলুটা অলরেডি কিন্তু বয়েলড। এখানে মোটামুটি এভরিথিং ইজ রেডি গাইস, ওকে, জাস্ট উই আর ডুইং দ্য লেয়ারিং পার্ট। আলু, তার ওপরে বেশ কিছুটা হোয়াইট রাইস আগে দেবে, কেসারি হোয়াইট রাইস দিয়ে দেবে, তার সাথে অ্যাড করে দাও চিকেনের ওপর আবার রাইস অ্যাড করবে, এবং
ওপর দিয়ে ছড়িয়ে দেবে, খানিকটা ভাজা পেঁয়াজ অর্থাৎ বেরেস্তা খানিকটা সাইডে রেখেই দেবে, তার ওপর দিয়ে আবারও রাইস দিয়ে দেবে অ্যান্ড দেন ঠিক এইভাবে একটা স্ট্রেনার নিয়ে নেবে, যে দুধের মধ্যে কেসারটা আমরা ভিজিয়ে রেখেছিলাম along with the ether essence and রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার, সেই মিল্কটা পুরোটাই অ্যাড করে দেবে। দেন অ্যাগেন অ্যাড রাইস, লেফট ওভার যে রাইসটা থাকবে সেটা দিয়ে দেবে, হালকা 4 থেকে 5 চামচ মতন গ্রেভি, যেটা আলাদা করে রাখতে বলেছিলাম চিকেনেরই যে প্রিপারেশনটা করছিলে সেখান থেকে খানিকটা গ্রেভি যে সরিয়ে রাখবে, সেই গ্রেভিটা অ্যাড করে ফাইনাল টপিং হবে প্লেন হোয়াইট রাইস। এবার খানিকক্ষণ দমে, আমার বারবার বলছি আমি কিন্তু পুরোপুরি রাইসটা বয়েল করেই করেছিলাম, নো 80%-এর গল্প হিয়ার, অ্যান্ড চেক ইট আউট। দেখো খেতে কিন্তু রেস্টুরেন্টের মতন হবে না, ঘরোয়া স্টাইলের বিরিয়ানি, বাট ইটস প্রিটি গুড, ইটস প্রিটি মাউথ ওয়াটারিং। সো ট্রাই করতে পারো রায়তা স্যালাড দিয়ে। আর আরেকটা কথা আমি বলবো, যাদের ঘিয়েতে প্রবলেম নেই কী করবে, একটা ছোট্ট বাটি নিয়ে নেবে, তাতে 4 টেবিলস্পুন মতন ঘি অ্যাড করবে আর 3 টেবিলস্পুন মতন বিরিয়ানি মশলা দেবে, নিয়ে ওটা গরম করে ওপর দিয়ে দেবে জাস্ট বিফোর সার্ভিং।